আমার একটা মৌলিক সুন্নত যদি ধরে রাখতে পারো তাইলে শুধু পাস হবে না, ফালাহু আজরু মিয়াতি শহীদ, পাস তো হবেই, উল্টা 100 শহীদের মালা তোমার গলায় পরায় দিব। একটা মৌলিক সুন্নত। আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই, ব্যথা তো এটাই লাগে যে মুসলমানের থাকা উচিত ছিল কোথায়, মুসলমান থাকে কোথায়। কিতাব আমি লেখি নাই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব লেখছেন, কিতাব সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, সাহাবা জীবন কোথায় কাটাইছে, এদের জীবনের সংযোগ কোথায় ছিল। যদি মুসলমান আজকে শুধু একটা মৌলিক সুন্নত আদায় করতো একটা, তাইলে আজকে 250 কোটি মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো না। 60টা মুসলিম দেশকে এই দুরবস্থা দেখতে হতো না। এত সম্পদ থাকা সত্ত্বেও মুসলমানদেরকে এই দুরবস্থা দেখতে হতো না। সারা দুনিয়ায় টোকাইলে আপনি মুসলমান পাবেন আর কাউকে পাবেন না যার এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান পাবেন আর কাউকে পাবেন না। চ্যালেঞ্জ আপনার সাথে, মনে হয় বুঝিতে পারি নাই। বুঝাইতে পারি নাই, বুঝছেন? হ্যাঁ, দুবাইয়ের আরব এমারাতের বাদশার ছেলের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান ছাড়া আর কাউকে পাবেন না দুনিয়াতে, যত বড় টাকার মালিকই হোক না কেন, যার গাড়ির এন্টার পার্স সোনার। শুধু ব্রুনাইয়ের প্রেসিডেন্ট পাবেন যার এন্টার গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। শুধু একটা না, একাধিক। এত সম্পদ থাকা সত্ত্বেও আপনারা মানবেন কি মানবেন না জানি না আমি, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70 বলছি এটাও মনে হয় ভুল বলছি, 30%ও ওদের কাছে না, 70% সম্পদ মুসলমানের কাছে। নাইলে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কেন হইতো? কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, ব্রুনাইয়ের টাকা আরো বড় টাকা। ব্রুনাই মুসলমান দেশ। আজকে এই দুরবস্থা কেন হইতো? কেন মুসলমানের দাম নাই? একটা কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। একটা কুকুরকে বাঁচানোর জন্য কি না করে। হ্যাঁ বলেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, চ্যালেঞ্জ, যতগুলা মানুষ ফিলিস্তিনে মারা গেছে, সারা দুনিয়ায় যদি এতগুলা কুকুর কোন দেশ দুনিয়ার সরকার মিলা মারত, তাইলে প্রাণীবাদীরা জমিনকে মাথার উপরে উঠায় ফেলত। চিৎকার দিতে 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 ছোটবেলা দেখছি আমাদের ঢাকা শহরে, বড় হয়েছি তো ঢাকাতে, ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোক রাত্রে আসতো ট্রাক নিয়ে, আর একটা শিক নিয়ে আসতো যেটা দিয়ে কুত্তা ধরতো, ইঞ্জেকশন দিত, উঠায় নিয়ে যেত। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এই রায় আসছে, আর কুকুর এইভাবে মারা যাবে না। রিট করছে প্রাণীবাদীরা, আর প্রাণীবাদীরা রিটে জিতা গেছে। এই জন্য দেখেন না, রাত্রে আপনারা ঘুমায় যান, আপনাকে গলিগুলাতে রাত্রে কুকুরে সম্মেলন করে, ওরা দিনের বেলা কিচ্ছু করে না, চুপচাপ কোনায় পড়া ঘুমায় থাকে। আপনারা যখন ঘুমায় যান তখন ওরা রোডে নাইমা প্রত্যেক চৌরাস্তায় দেখবেন সম্মেলন করতেছে। আমরা সারা রাত চলি তো আমরা দেখি সম্মেলন করে, না চিনলেই চিৎকার শুরু করে,
ঠিক না? কুকুর মারা নিষেধ, অথচ প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা আওয়াজ উঠায় নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে মিডিয়ায় দেখাইতে পারবে না কোন প্রাণীবাদী সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে কলম ধরছে যে এগুলো তো প্রাণী, মানুষ বাদ দিলাম, প্রাণী তো, এগুলাকে এরকম নিধন করতেছো কেন? কোন প্রাণীবাদী আজ পর্যন্ত ফেসবুকের কোন কোনায়ও লেখে নাই। চ্যালেঞ্জ, আমাকে কেউ দেখাইতে পারবে না। বোঝা গেল আপনাকে মানুষ মনে করেন, আপনি প্রাণী না, আপনি আগাছা। অথচ 250 কোটি, 60টা দেশ, 60টা দেশ। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন, যদি সংযোগ রাখতে চান রহমতের সদা সর্বদা, আল্লাহ কনসিডার করছেন, দাম বাড়াইছেন, বন্ধুও কনসিডার করে দিছে উম্মতকে। একটা মৌলিক সুন্নত, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তো 100%, শুধু নামাজ আর কিচ্ছু না, শুধু নামাজ যদি 5 ওয়াক্ত পড়তো, নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে, তাহলে রব্বে কাবার কসম এই উম্মতের উপরে আঙ্গুল তো দূরের কথা, চোখ উঠানের কারো ক্ষমতা হতো না। আমি প্রমাণ দিতে পারবো, আমার কিতাব না, ওদের কিতাব দিয়ে। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। তালমুডে লেখা আছে, আমার কাছ থেকে কেউ রেফারেন্স নিলে নিতে পারে। যতদিন পর্যন্ত ফজর আর জুমার জামাত সংখ্যায় সমান না হবে, 250 কোটি মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। একটা সুন্নত যদি ধরে রাখতো, মৌলিক সুন্নত, 5 ওয়াক্ত নামাজ। আইসাই সেজদা দিয়ে আমাদেরকে মেসেজ দিছিলেন, আর যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন, আসসালা আসসালা আসসালা। আমরা যদি উম্মত হইতাম, তাইলে নবীজির এই অবস্থার গুরুত্ব আমাদের দিলের ভিতরে থাকতো। বুখারী শরীফে আছে, 2 জনের কাঁধে ভর করে আসতেছেন, পাওগুলা পর্যন্ত জমিনে লাগাইতে পারতেছেন না, হেসরাইতে হেসরাইতে আসতেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আইসা বসতেছেন। এই গুরুত্ব আমাদের দিলে নাই। চোখের পানিরই গুরুত্ব নেই, এটার কি গুরুত্ব হবে? আপনার জন্য যা কানছে, আমার জন্য যা কানছে, আপনার জন্য যা কানতেছে, আমার জন্য যা কানতেছে। আবুল সামরকান্দি তো দিল ফেরা ফেলছে লেখা। আবুল সামরকান্দি তো রেওয়ায়াত নিয়ে আসছেন, কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আল্লাহর রসুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত কোথায় চলে গেছে? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মতের কি হিসাব কিতাব শেষ? জাহান্নামের কিনারে চলে গেছে, পুলসিরাতের পারে। জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখন পর্যন্ত উঠানো হয় নাই, না নবী, না রসুল, না কোনো উম্মত। আপনার উম্মতও ওঠে নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হলো। আপনি শান্ত হন, যেই রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। ওলামা বলুক 1.25 লক্ষ নবী কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। না মার কথা বলবে, না বাবার কথা বলবে, না স্ত্রীর কথা বলবে, না সন্তানের কথা বলবে, ভাই বোন আত্মীয় স্বজন তো বহুত দূরে, শুধু বলবে রব্বি নফসি 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 নফসি। আর আপনারা আমার নবী চিৎকার দিবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। হায় হায়, এটাও তো বলবে না যে আমার হোসাইন গলা কাটছে কি কইরা। হোসাইনের গলা কাটার দৃশ্য এখনো তো দুনিয়ার বুকের আছে, কিতাবের ভিতরে অঙ্কিত আছে, উঠেই তো বলবে না
আমার হোসাইন এরকম নির্যাতিত হইয়া দুনিয়াতে জান দিছে, আগে আমার হোসাইনকে দেন, আমি একটু গলা লাগাই। এটা তো বলবে না, বলবে তো উম্মতি উম্মতি। আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি। আমরা সুখে থাকি তো থাকি কি করে, শান্তিতে থাকি তো থাকি কি করে? এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন ওলামায়ে কেরামের এই আয়োজন, আল্লাহ এটাকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুক। আল্লাহ ওনাদের সাথে আমাদেরকেও এটা অংশ বানায়া দেন, সহযোগী বানায়া দেন।